বাজানো হে আমার আলিপুর এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, ও এই জন্য কেউ যদি বন্ড বলে বেদাতি বলে তাদের কথা শুই না নবীর দুরুদ মিলাদ কিয়াম সাইরা দিও না। কারণ আমার আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, যারা ঈমানদার, আমার আল্লাহ কোনো বেঈমানরে ডাক দেয় না, আমার আল্লাহ কোনো মুসলমানরেও ডাক দেয় না। আল্লাহ আপনি কেন কোনো মুসলমানরে ডাক দেয় না? আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার। আল্লাহ তো পারতেন এই জায়গায় বলতে ইয়া আইয়ুহাল মুসলিমুন। আমার আল্লাহ জানে একদল থাকবে মুসলমান দাবি করবে, পাঞ্জাবি টুপি পাগড়ি সব থাকবে, কিন্তু আমার নবীর দুশমনি করবে। এই আছে না নাই? আমার আল্লাহ এই জন্য ইয়া আইয়ুহাল মুসলিমুন বলে নাই। আমার আল্লাহ তো পারতেন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষের মধ্যে এক জাত ইমাম যারা, আল্লাহ পারতেন বলতো ইয়া আইয়ুহাল ইমাম। কোন মসজিদের ইমামরেও আমার আল্লাহ কয় না, কারণ আমার আল্লাহ জানে বহু ইমাম সাহেবরা মসজিদের মিম্বরে বইয়া আমার নবীর মিলাদকে আমরা বেদাত কয়। কথা কয় না? জোরে বলেন আছে না নাই? বাজান আমার একটু গভীর মনোযোগ দিবেন, অন্তরের কান লাগায়া শুনবেন বাজানো। আমার আল্লাহ এই জন্য কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার, সল্লু, তোমরা ওই নবীর উপর সল্লু আলাইহি, ওই নবীর উপর দুরূদ আদায় করো, ওয়া সাল্লিমু তাসলিমা, সালাম দাও আদবের সাথে। ভাইও আমার আল্লাহ যে বললেন ওই নবীর উপর দুরূদ আদায় করতে, ঈমানদাররে কইছে। আমরা যারা নবীরে দাঁড়ায় সালাম দেই, আমরা নিজেদেরকে ঈমানদার দাবি করি। এবার বলেন সেই ঈমান নিয়া আমরা মুহাব্বতে নবীর দুরূদ পড়ার দরকার আছে না নাই? আল্লাহ আজকে 3 দিন হয় কুরবানির ঈদ চলে গেছে। অনেক সন্তানেরা কুরবানি দিছে, মা বাপ দুনিয়াতে পাইতা থাকতে কুরবানি দেওয়ার সামর্থ্য ছিল না। দয়া, একটা ছেলে দুবাই থেকে কল দিয়া মাঝে মাঝে দোয়া চাইতো। ওই ছেলেটা আমারে কত কয়দিন আগে ফোন দিয়া কইতাছে, হুজুর আমার আব্বা জান ঘরের গাই গরুটা বিক্রি করে আমার বিমানের টিকিট কাইটা আমারে পাঠাইছে। আমার আব্বার বড় স্বপ্ন ছিল এই গরুটার পেট থেকে যে বাচ্চাটা হবে ওই বাচ্চাটা কোরবানির জন্য রাইখা দিবে। আমি আমার আব্বারে কইছি, বাবা আপনি না কোরবানির নিয়ত করছেন, আপনি দি গরুটা বিক্রি করে দিতেন। হুজুর আমার আব্বা আমার এয়ারপোর্টে নামাইয়া দিয়া যাওয়ার সময় বলতে, পুত্রে বিদেশ যে কামাই করলে তোর ইনকামের টাকা দিয়ে আমি কোরবানি দিমু। হুজুর আমার ব্যাংকের টাকার অভাব নাই, আজকে 3 মাস হয়ে যায় আমার আব্বা আমার ছাইরা দিয়ার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার মায়ের ইন্তেকালের পরে আমার আব্বা আমরারে বড় কষ্ট করে মানুষ করছে। হুজুর আমি 2 লক্ষ টাকা দিয়ে একটা গরু কিনা কোরবানি দিতেছি, কিন্তু আমার আব্বা না। এখানে কত সন্তানেরা জানি এমন আব্বার ছাড়া এই কোরবানির ঈদটা কাটাইছে। ও দয়াল, আব্বা যদিও নিজেরা কোরবানি দিত না, মানুষের বাড়ি থেকে, সমাজ থেকে, পঞ্চায়েত থেকে যে গোস্ত আসতো, 2টা টুকরা আলু বাড়া দিয়া মা গোস্তটা রান্না করতো। পুত্রে একবেলা বেশি খাওয়াইতো, মা আলু ঝুল্লি দিয়া ভাত খেয়ে ফেলাইতো। জানি না এমন কোন সন্তানের ঘরে গোস্ত আছে কিন্তু মা বাপ নাই। আল্লাহ তাদের আম্মা আব্বার কবর নাজাতের ফয়সালা করো। আমার একটা ভক্ত বিপ্লব, তার আম্মা ইন্তেকাল করতে আজকে 17 দিন হয়ে যায়। তার আম্মারে ছাড়া ঈদ কাটাইছে। আল্লাহ তার আম্মার কবরটারে নাজাতের ফয়সালা করো। রাব্বুল আলামিন দেশ বিদেশ থেকে অনেকে দোয়া চায়, প্রত্যেকের খাস দোয়া কবুল ও মঞ্জুর করো। যাদের আম্মা আব্বা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করো। এই আলিপুর কাদিরিয়া মাদ্রাসা এতিমখানাতে যারা যারা দান করে প্রত্যেকের দান কবুল করো। আমার একজন ভাই
ভাই ভৈরবের আগানগর থেকে শফিক ভাই ওনার আম্মা আব্বার সন্তানের জন্য দোয়া চায়, তার দোয়া তুমি কবুল ও মঞ্জুর করো। গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে একজন খালাম্মা দোয়া চাইছে, ওনার দোয়া কবুল করে নাও। আমার ভক্ত শামীম অসুস্থ, তার আম্মা অসুস্থ, দোয়া চাই তারা সেবা দান করো। বিশেষ করে আমার আম্মা জান আজকে 1 মাস 2 দিনের মতো বিছানার মধ্যে পড়ে আছে অসুস্থ। আমরা আমাদের আম্মারে অসুস্থ অবস্থায় বিছানায় শোয়া ঈদ কাটাইছি। আল্লাহ জানি না আমাদের কোন পাপের কারণে আপনি আমার আম্মারে অসুস্থ বানায়া রাখছেন। আপনার দরবারে তওবা করি, আপনি আমার আম্মা জানকে শেফা দান করে দেন। আল্লাহ আপনি আমার আম্মা জানকে শেফা দান করে দেন। আল্লাহ আপনি আমার আম্মা জানকে শেফা দান করে দেন। এখানে যে সন্তানদের মা বাপ বেঁচে আছে, আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করে দেন। আল্লাহ আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করে দেন। আমাদের যেন আম্মা আব্বার সাথে কোনো রকম বিয়াদবি না হয়, আমাদের যেন আম্মা আব্বার সাথে কোনো রকম বিয়াদবি না হয়। মাফ চাই আপনার দরবারে। বাজান আমার গভীর মনোযোগ, আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বললেন আকিমুস সালাত, তোমরা নামাজ আদায় করো, নামাজ কায়েম করো। আমার আল্লাহ কই ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত দাও। কিন্তু আমার আল্লাহ তাআলা নামাজের কথা বান্দাদেরকে বললেন, কিন্তু আমার আল্লাহ নামাজ পড়ে এই কথাটা কেউ খাইতে পারবে না। কোরআনের মধ্যে নাই, হাদিসের মধ্যে নাই, কোনো জায়গার মধ্যে লেখা নাই যে আমার আল্লাহ নামাজ আদায় করে। আমার হোমনা আলিপুর এলাকার ভাই বাবারা বন্ধুরা চিন্তা করে দেখেন, যে আল্লাহ নিজে নামাজ পড়ে না কিন্তু আল্লাহর বান্দাদেরকে নামাজ পড়ার কথা বলে, যে আল্লাহ নিজে রোজা রাখে না কিন্তু বান্দাদেরকে রোজার কথা বলে, যে আল্লাহ নিজে হজ করে না বান্দাদেরকে হজের কথা বলে, যে আল্লাহ নিজে যাকাত দেয় না বান্দাদেরকে যাকাত দেওয়ার কথা বলে। বলে আল্লাহ আপনি নামাজ পড়েন না কেন, রোজা রাখেন না কেন, যাকাত দেন না কেন, হজ করেন না কেন? আরে বাবা মনে রাখতে হবে, নামাজ রোজা হজ যাকাত দান সদকা এগুলা হলো মাখলুকের ইবাদত। আমার আল্লাহ তো মাখলুক না, আমার আল্লাহ হইল মাখলুকের খালেক, আমার আল্লাহ হইল সৃষ্টিকর্তা। আল্লাহর নামাজ নাই, আল্লাহর রোজা নাই, আল্লাহর হজ নাই, আল্লাহর যাকাত নাই। রাব্বুল আলামিন আল্লাহ, আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন না, হজ করেন না, যাকাত দেন না, আপনি কি করেন? আমার আল্লাহ কয় ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, আমার অসংখ্য ফেরেশতাদেরকে নিয়া, ইউসাল্লুনা আলান নবী, আমার মদিনার কামলিওয়ালা নবীর উপর দুরূদ আদায় করি। ওরে দুরূদের পাগল হইলে করবে নবী পার, হাইরে দুরূদের পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বারে, বলেন আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার। হাইরে দুরূদের পাগল হইলে করবে নবী পার, বলেন দুরূদের পাগল করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার। আইরে নবীর দরুদ পড়ে যারা, আরে সাচ্চা ঈমানদার তারা, বলেন নবীর দরুদ পড়ে যারা, আরে সাচ্চা ঈমানদার তারা। আইরে তাই তো সকলে আসে কানগন, তাই তো সকল আসে কানগন দরুদ পরবারে বার। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার। আইরে দরুদের পাগল হইলে করবে নবী পার, বলেন দরুদের পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার। আইরে নবীর দরুদ পড়তে পারলে আরে জান্নাতে মিলবে সেই জগতে, ঠিক কিনা বলেন না? নবীর দরুদ পড়তে পারলে আরে জান্নাতে মিলবে সেই জগতে। আইরে অহরহর পর দরুদ, অহরহ পর দরুদ নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার। আইরে দরুদের পাগল হইলে করবে নবী পার, বলেন দরুদের পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে
বার। হে আমার আলীপুর এলাকার ভাই বাবারা, এবার আপনারা বলেন আমার আল্লাহ ওই নবীর উপর দুরূদ আদায় করে একা না, আল্লাহর ফেরেশতাদেরকে নিয়ে। তাহলে আল্লাহ তো নবীর উপর দুরূদ পড়ে, আমরা ওই নবীর উপর বেশি বেশি দুরূদ পড়ার দরকার আছে না নাই? ও বাবা, দুরূদ শুধু বইয়া পড়ি না, আমরা যারা সুন্নি দাবি করি আমরা নবীরে ইয়া নবী সালাম আলাইকা কইয়া দাঁড়াইয়া সালাম দেই। কথা কোন ঠিক কিনা? আস্তে কোন ঠিক কিনা? কিন্তু বাবা আমরা যখন নবীরে দাঁড়াইয়া সালাম দেই এক জাত আছে আমরারে বেদাতি কয়। কথা কয় না, আছে না নাই? আমরা যদি নবীরে দাঁড়াইয়া সালাম দেই আরেক জাত দাঁড়ায় থাক। আমার যারা শ্রোতা তারা নিজেরা নিচে নামবো, দরকার নেই। এই মহিলা প্যান্ডেল, মা বোন যারা রাস্তাঘাটে আছেন, মহিলা প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে উসমান মেম্বারের বাড়িতে, প্রজেক্টর আছে, আপনারা এখানে চলে যাবেন। আর আপনাদের যাদের মন চাই নিচে এসে বসতেন বসবেন। আলহামদুলিল্লাহ আমার শ্রোতা যেগুলা দরকার এগুলা চলে আসছে। এই মিয়া ডান জানলে সিটা থায়নি, কথা কয় না, থায়নি। দান জানলে সিটা থায় না, তো ইনশাল্লাহ এখানে দান থাকবো, সিটা না। আলহামদুলিল্লাহ কবুল করো কোনা আমি। আমরা নবীরে ইয়া নবী সালাম আলাইকা কইয়া সালাম দেই কি দেই না? আস্তে কয় দেই কি দেই না? ও বাবা, ইয়া নবী সালাম আলাইকা কইয়া সালাম দিলে আমরারে বন্ধ কয়েক জাত আছে না নাই? আমরারে বেদাতি কয়েক জাত আছে না নাই? ও বাবা, আমরা নবীরে সালাম দিলে বন্ধ কয় বেদাতি কয়, এটা তাদের খাসিয়ত। কিন্তু আমরা আমার নবীরে মুহাব্বত করে সালাম দেই, এটা আমাদের খাসিয়ত। কারণ আমাদের বিশ্বাস আমরা যদি নবীরে ইয়া নবী সালাম আলাইকা কইয়া সালাম দেই, আমরার মরার সময় আমার দয়াল নবীর দিদার পাওয়া যাবে। কথা কোন ঠিক কিনা? বাজানো আমার আলীপুর এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, ও এই জন্য কেউ যদি বন্ড বলে বেদাতি বলে তাদের কথা শুই না নবীর দুরূদ মিলাদ কিয়াম সাইরা দিও না। কারণ আমার আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, যারা ঈমানদার। আমার আল্লাহ কোনো বেঈমানরে ডাক দেয় না, আমার আল্লাহ কোনো মুসলমানরেও ডাক দেয় না। আল্লাহ আপনি কেন কোনো মুসলমানরে ডাক দেয় না? আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার। আল্লাহ তো পারতেন এই জায়গায় বলতে ইয়া আইয়ুহাল মুসলিমুন। আমার আল্লাহ জানে একদল থাকবে মুসলমান দাবি করবে, পাঞ্জাবি টুপি পাগড়ি সব থাকবে, কিন্তু আমার নবীর দুশমনি করবে। এই আছে না নাই? আমার আল্লাহ এই জন্য ইয়া আইয়ুহাল মুসলিমুন বলে নাই। আমার আল্লাহ তো পারতেন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষের মধ্যে এক জাত ইমাম যারা, আল্লাহ পারতেন বলতো ইয়া আইয়ুহাল ইমাম। কোন মসজিদের ইমাম রেও আমার আল্লাহ কয় না, কারণ আমার আল্লাহ জানে বহু ইমাম সাহেবরা মসজিদের মিম্বরে বইয়া আমার নবীর মিলাদকে আমরা বেদাত কয়। কথা কয় না? এজোরে বলেন আছে না নাই? বাজান আমার একটু গভীর মনোযোগ দিবেন, অন্তরের কান লাগায়া শুনবেন বাজানো। আমার আল্লাহ এই জন্য কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার, সল্লু তোমরা ওই নবীর উপর সল্লু আলাইহি, ওই নবীর উপর দুরূদ আদায় করো, ওয়া সাল্লিমু তাসলিমা, সালাম দাও আদবের সাথে। ভাইও আমার আল্লাহ যে বললেন ওই নবীর উপর দুরূদ আদায় করতে, ঈমানদাররে কইছে। আমরা যারা নবীরে দাঁড়ায় সালাম দেই আমরা নিজেদেরকে ঈমানদার দাবি করি। এবার বলেন সেই ঈমান নিয়া আমরা মুহাব্বতে নবীর দুরূদ পড়ার দরকার আছে না নাই? তাহলে মুহাব্বতের আওয়াজে জবান খুলে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সাউন্ডটা কমে গেছে তো। মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের মাবুদ পাগল দয়াল নবীজির, নবীজি পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا محمد لا إله لا ذكر لا إله لا كلمة لا إله لا إله إلا الله لا إله إلا الله তাহলে মুহাব্বতের আওয়াজে জবান খুলে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সাউন্ডটা কমে গেছে তো। মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের মাবুদ পাগল দয়াল নবীজির, নবীজি পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا محمد لا إله لا ذكر لا إله لا كلمة لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আজকের জান্নাতের বাগানে বৈশা কলবটা জিন্দা করার লক্ষ্যে মুহাব্বতের আওয়াজে একটু আল্লাহ তাআলার ইসমে জাতের জিকিরে মশগুল হয়ে যায়। যে আল্লাহ তাআলা আপনার আমার দুনিয়ার জিন্দেগিটা হায়াতটার সুন্দর হায়াত দান করছে, মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে আল্লাহ তাআলার জিকিরে মশগুল হতে কষ্ট হবে বাবারা। যদি কষ্ট না হয়, আসেন মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার জিকির করে। আল্লাহ 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 কারবালা আর বিছায় দর জাহলা গো আমরা সহিতে পাজি না মারহাবা। আল্লাহ আল্লাহ মুহররমের 10 তারিখে ঘটলো কি ঘটনা, মুহররমের 10 তারিখে ঘটলো কি ঘটনা, কারবালা আর বিছায় দর জাহলা গো আমরা সহিতে পাজি না মারহাবা। আল্লাহ আল্লাহ হাসান শহীদ শহরেতে হোসেন কারবালা গায়, হায়রে হাসান শহীদ শহরেতে হোসেন কারবালা গায়, কারবালা আর বিছায় দর জাহলা গো আমরা সহিতে পারি না। আল্লাহ 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 আল্লাহ। হায়রে গুণের বাগান
বাগাই বাগাই রে গে কারবালায় জানি রহ তোমায় কে গে আল্লাহ আল্লাহ হাই রে ও গুণের বাগাই বাগাই রে গে কারবালায় জানি রহ তোমায় কে গে মারহাবা